বাপি না বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ এনেছে, কয়েকটা দিয়ে একটু প্রন কাটলেট করো তো। আচ্ছা, প্রন কাটলেট তাহলে ঠিক আছে। প্রথমে এক সাইজে কয়েকগুলো চিংড়ি নিলাম, নিয়ে চিংড়ির খোসা ছাড়িয়ে মাথাটাকে ফেলে খুব সাবধানে না মধ্যখানের শিরাটাকে ফেলে দিতে হবে, জানিস তো, শিরাটা যেন ছিঁড়ে না যায়। এবার চিংড়িটাকে না খুব ধারালো একটা ছুরির সাহায্যে ফ্ল্যাট করে কেটে নিলাম। ফ্ল্যাট করে কাটলে কেন? আরে তাহলেই তো পুরো কাটলেট কাটলেট শেপটা হবে বল। এবার এইদিকে না ধনে পাতা, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কাকে একটা মিহি পেস্ট করে নিলাম। পুদিনা পাতা দিলে না? পুদিনা পাতা নেই বাবু, পুদিনা পাতা ছাড়াই আজকে করতে হবে। এবার বানিয়ে রাখা পেস্টটা না ওই চিংড়ির সমস্ত গায়ে ভালো করে মেখে আধ ঘন্টা ম্যারিনেশন করতে হবে। কেন ম্যারিনেশন কেন করতে হবে? আর এই ম্যারিনেশন করলে সেন্ট ফ্লেভারটা খুব দারুণ চিংড়ির মধ্যে ঢুকবে। এবার একটা করে চিংড়ি নিয়ে ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে এবার বিস্কুটের গুঁড়োয় আমি লাগিয়ে নিলাম ভালো করে। ডবল কোট করবে কিন্তু। কেন রে? ভালো লাগে খেতে। আচ্ছা, ডবল কোট করলে না একটু কি বলতো কাটলেটটা একটু বড় বড় হয়। এবার তেলটাকে ভালো করে গরম করে এক পর পর সব চিংড়িগুলোকে সুন্দর করে লো হিটে চাপা ঢাকা দিয়ে ভেজলেই পুরো রেডি। কি বলতো তোর প্রন কাটলেট একদম নে। এবার গরম গরম পরিবেশন করে দিলাম। খাবি কি? তুই খাবি না আমি খাবো? তুমি খাও। আচ্ছা, মুখে দিলাম। আর মুখে দেওয়ার পর না দারুণ